দেন। এটা হচ্ছে আমাদের বক্রম। এই বক্রমটার লম্বাটা হচ্ছে 1 অথবা 1.5। যদি একটু চওড়া করতে চান তাহলে 1.5, একটু চিকন করতে চাইলে 1। আর এই দিকটা আমাদের গলার মাপের অর্ধেক, চওড়াটা গলার মাপের অর্ধেক প্লাস আধা ইঞ্চি বেশি। এটা হচ্ছে বক্রম বা পেস্টিং যেটা বলে। এই বক্রম বা পেস্টিং থেকে আমরা মানে এটা তো 1 পিস, আর আমাদের কাপড় হচ্ছে 2 পিস। 2 পিস কাপড়, কাপড় দুইটা একই সমান। কাপড় দুইটা কেমন ভাবে কাটতে হবে, বক্রমটা যা হবে এই বক্রম থেকে কাপড়টা চারিদিকে, উপরে, এপাশে এপাশে, নিচের দিকে, চারিদিকে আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি করে বেশি। চারিদিকে আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি করে বেশি, এই হাফ ইঞ্চি করে বেশি। এই কোনা সাইডে একটা মাথা কিন্তু বক্রমের একটু গোল, একটা মাথা একটু কোনা। ঠিক এই কোনা সাইডের হাফ ইঞ্চি নিচের দিকের হাফ ইঞ্চি এভাবে ভেঙে ভাঁজ করে এই আধা ইঞ্চি কাপড় আমরা আমাদের এই আপনার হচ্ছে বক্রমের উপরে উঠাই দিলাম। আর এখানে এটা সেলাই করা যাবে না, কারণ এই সেলাইটা করলে এই সেলাইটা আবার পরবর্তীতে দেখা যাবে। এখানে যদি আপনার আয়রন থাকে, আপনি যদি একটু চাপ দেন, আয়রন দেন, তাহলে এটা এর সাথে এরকম মানে আঠা জাতীয় লেগে যাবে। বক্রম যেহেতু একটু আঠা থাকে, নতুন কাপড়েও মার দেওয়া থাকে, আঠা থাকে। এখন আমার তো আর আয়রন নাই, তাই আমি পাতলা করে একটা ফলস সেলাই দিয়ে রাখলাম। এই সেলাইটা যাতে অনেক সময় যদি আপনার নাও থাকে, আপনি এরকম একটা সেলাই দিয়ে রাখলেন, প্রয়োজনে এই সেলাইটা পরে আপনি খুলে দিলেন। এই একটা কাপড় প্রথমে আমরা কি করেছি, বক্রমটা একদম কাপড়ের মাঝখানে রেখেছি। কোথায় রেখে নিচের কোনা সাইডের আধা ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় আমরা ভেঙে সেলাই করে দিয়েছি। একটা কাপড় সেলাইছি। আমাদের এই আরেকটা কাপড় আছে, এই কাপড়টা কি করব, আমরা আবার একই ভাবে আমাদের এই যে কাপড়টা রেখেছি এই কাপড়টা নিচে রাখবো। কোথায় রাখবো, এই কাপড়টার নিচে সমান করে সুন্দর করে এই নিচে রাখলাম। আমরা যে আধা ইঞ্চি ভেঙে সেলাই করেছি এই কাপড়টার সেই আধা ইঞ্চি কি আমাদের এই বেশি হয়ে যাচ্ছে না, নিচে নিচে বেশি হচ্ছে না? হ্যাঁ, এরকম থাকবে, বেশি থাকবে। যাই হোক, তো এখন বক্রম সেলাই করা যাবে না। ঠিক বক্রমের এই কিনারা দিয়ে কাপড় দুইটা গোল করে ঘুরাই এই পর্যন্ত সেলাই। বক্রমের কিনারা দিয়ে, বক্রমের পাশ দিয়ে কাপড়টা, শুধু কাপড়টা, বক্রমের পাশ দিয়ে শুধু কাপড়টা গোল করে ঘুরায় সেলাই। বক্রমের পাশ দিয়ে, বক্রমের সেলাই করা যাবে না, শুধু কাপড়টা সেলাই করতে হবে। এই দেখেন, আমরা এই বক্রমটা কিন্তু সেলাই করিনি, বক্রমের একদম কিনারা দিয়ে, কোথা দিয়ে, কাপড় দুইটা সেলাইছি, দুইটা কাপড় সেলাই করেছি। এখানে কেচি দিয়ে আপনি, যেহেতু এটা বাড়তি আছে বেশি, এত বেশির প্রয়োজন নাই, একটু কেটে আধা ইঞ্চি মতো থাকলেই চলবে, একটু কেটে সাইজ করে দিলেন। এই এভাবে কেটে একটু সাইজ করে দিলেন, এভাবে কেটে একটু সাইজ করলেন। এই কাটার পরে আবার কি করবেন, যেহেতু কাপড়টা উল্টাতে হবে, শুধু এখানের বলে না, গলার ক্ষেত্রে বা এই হাতার সেলাইয়ের ভিতরে, এখানের ভিতরে এই কাপড়টা এরকম যদি একটু ছোট ছোট করে এভাবে কুচি কুচি করে কেটে দেন, তাহলে কাপড়টা উল্টাতে আপনার সহজ হবে, সহজে উল্টে যাবে, সুতাগুলো টান পড়বে না, বুঝতে পেরেছেন? এই কাটতে গেলে আবার এই সেলাইটা কিন্তু কেটে ফেলা যাবে না, সেলাইয়ের বাইরে, এই যে এবার এই বক্রম দেখা গেলে হবে, বক্রমটা ঢেকে দিতে হবে। কিভাবে ঢেকে দিতে হবে, এই যে এখানে আমাদের এই কাপড়, এভাবে এই কাপড়টা উল্টায়, এইভাবে উল্টায় বক্রমটা ভেতরে দিয়ে দিতে হবে। এই এখানে কর্নারে একটা সুতা থাকবে, সেলাইয়ের সময় অতি সহজে সুতাটা ধরে টান দিলে, কাপড়ের সুতাটা ধরে টান দিলে কোনা বের হয়ে চলে আসবে। আমার কাগজে অত সুন্দর কোনা আসছে না, এভাবে এই যে এবার এভাবে সুন্দর করে আবার প্রয়োজনে একটু আয়রন এভাবে চাপ দিলেন, ফিনিশিং হলো, ম্যাচিং হলো।
ঠিক এই কিনারা দিয়ে একটা গোল করে ঘুরায়, এভাবে এভাবে গোল করে ঘুরায় এই কিনারা দিয়ে একটা চাপ সেলাই, কিনারা দিয়ে একটা কি সেলাই, এই কিনারা দিয়ে এভাবে গোল করে ঘুরায় একটা এই চাপ সেলাই। এখন আমি প্রথম যে আধা ইঞ্চি ভেঙে দিয়েছিলাম, পরের কাপড়টার এই কিন্তু আধা ইঞ্চি বাড়তি আছে, কি আছে এখানে, আবার কিন্তু এটা খোলাও আছে, কি আছে এই আধা ইঞ্চি কাপড়। ঠিক এই পোশাকের এই যে মিডিল মধ্যখান, এই কলারের এই হচ্ছে মিডিল বা মধ্যখান, ঠিক মধ্যে এভাবে ধরে নিয়ে এই হাফ ইঞ্চি ধরে সেলাই করতে হবে। কত ইঞ্চি ধরে? এই হাফ ইঞ্চি ধরে এভাবে কাগজে তো এখানে মনে করেন যে আপনার মানে কুচি হয়ে যায়, কুচি পড়ে যায়, সুন্দর করে লাগানো যায় না। আমার এটা ছোট ছিল, বক্রমটা আমি ছোট করে কাটছিলাম, ওই যা ছিল আমার খাতার পেজের ভিতরে যেমন যতটুকু আসছে আমি ততটুকু কাটছি। এই যে এই পিছন পর্যন্ত সেলাই করলাম, সেলাই করার পরে এটা ঘুরায় টেনে এ পর্যন্ত নিয়ে আসতে হবে। কোন পর্যন্ত? ঘুরায় একদম এই মুখ পর্যন্ত নিয়ে আসতে হবে, এরকম এই মুখ পর্যন্ত, এ পাশটা এরকম টেনে এই মুখ পর্যন্ত নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে তার এরকম কাপড়ের মুখ থাকবে না, থাকবে এখানে কি করতে হবে, এই যে দেখেন এখানে খোলা আছে, কি আছে, এই কাপড়ের মুখটা এভাবে বক্রমের ভিতরে চলে যাবে। কোথায় চলে যাবে? এই বক্রমের ভিতরে এভাবে ভিতরে যে এই আবার একটা সেলাই, আবার একটা, বুঝতে পেরেছেন? এই